বিয়ে হলো, দুদিনও হলো না আমি বরকে ছেড়ে দিলাম। আমার জন্য? হ্যাঁ আমার জন্য? মানে বলছি আমার বোনেরও বর নেই, আমারও কেন বর নেই? আমি বললাম আমার মা জেলে আছে, আমার বোন সুখী নেই, আমি তোমার সাথে কি করে সুখে থাকতে পারি বলো? এটা বলেছে? মাই গড! এটা কি? হ্যাঁ শোবো না, খাট সরিয়ে দেবে, আমি মাটিতে শোবো, আর কি কি সব বলছিলি, নিরামিষ খাবো। প্রপার বিধবারা যেরকম করে ঠিক সেরকমই। মানে স্বামী চলে যাওয়ার পর রিয়েলাইজটা হয়েছে এই ভালোবাসা। না, স্বামীকে আমি ভালোবাসতাম। এই বাস্তব বেচারা। হ্যাঁ, আমি ভালোবাসতাম। এরকম বলিস? ভালোবাসার যোগ্য না তোর স্বামীটারে, তুই মনের সাথে কি করেছে জানিস না এখনো? জানতে চাই না তুই কি করছিস? কৃষ্ণকে তো নিয়ে নিয়েছিস, তোর জন্যই তো এগুলো হয়েছে। সে কৃষ্ণকেও ধরে রাখতে পারলো না, কি করছে বলো তো? কি করলি বলতো? আমি আমাকে তোকে দিয়ে দিতিস, কতটা একটু ভালোবাসি ভালো দেখ, ছিল। তোকে স্পেশালি বরে তো মেরেছে আমায়, তবু আমি বরের টান টানছি ভাই। বাবা শাশুড়ি তোমার মা, মা আমার মাকে কিছু বলবে না। কখনোই মানবো না, কারণ আমি জানি যে রূপা আর ওর মা মিলে আমার বরকে মেরে দিয়েছে, তাই আমি তো আর কোনোদিনই মানবো না। ওর মা বলছে কত রাগ, তোরও মারে, এরকম করিস না। প্রচন্ড রাগ হয়। আমি যখন স্ক্রিপ্টটা পাই না, আমি পড়তে পড়তে ভাবি কেন কেন করছে, আর ভাল লাগছে না আমার। এবার আমি কমেন্ট পড়ি, অনেক কিছুই পড়ি, তো কোথাও গিয়ে আমার আমার মনে হয় যে না, সত্যি শোনা এটা ভুল করছে, কিন্তু শোনা তো শোনাই। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, সেটা দেখতেই পাচ্ছ। উত্তর মেরু দক্ষিণ মেরু একেবারে রয়েছে, নর্থ পোল সাউথ পোল, দুই বোন। কেমন আছো আগে বলো সোনা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছে, এবারে জোড়ায় জোড়ায় একসঙ্গে বললে কি মিল বলো তো? মিল তো আছে, অবশ্যই আছে, কিন্তু মিল তো আছে, কিন্তু কয়েক বছর এগিয়ে গেছে, গেট আপ পুরো চেঞ্জ তো। হ্যাঁ আমার গেটআপ তো একটাই চেঞ্জ, আমার শুধু তোমার তো না মানে বিধবা হয়ে গেছি, আর ও তো পুরো চেঞ্জ, ও তো পুরো চেঞ্জ একেবারে। ও একদম চেঞ্জ। ওর বরের প্রতি ভক্তি বেড়ে গেছে বর মরে যাওয়ার পর। ভালোবাসা বেড়ে গেছে। ভালোবাসা ভালোবাসা বেড়ে গেছে আর খাবো না না। হবিষ্যিবরের এটা কি? হ্যাঁ, শোবো না, খাট সরিয়ে দেবে, আমি মাটিতে শোবো, আর কি কি সব বলছিলি, নিরামিষ খাবো। প্রপার বিধবারা যেরকম করে ঠিক সেরকমই। মানে স্বামী চলে যাওয়ার পর রিয়েলাইজটা হয়েছে এই ভালোবাসা। না, স্বামীকে আমি ভালোবাসতাম। এই বাস্তব বেচারা। হ্যাঁ, আমি ভালোবাসতাম। এরকম বলিস? ভালোবাসার যোগ্য না তোর স্বামীটারে, তুই মনের সাথে কি করেছে জানিস না এখনো? জানতে চাই না তুই কি করছিস? কৃষ্ণকে তো নিয়ে নিয়েছিস, তোর জন্যই তো এগুলো হয়েছে। সে কৃষ্ণকেও ধরে রাখতে পারলো না, কি করছে বলো তো? কি করলি বলতো? আমি আমাকে তোকে দিয়ে দিতিস, কতটা একটু ভালোবাসি ভালো দেখ, ছিল। তোকে তোকে কতটা ভালোবাসি দেখ, তোর জন্য আমি সব ছেড়ে দিচ্ছি। সব ছেড়ে দিচ্ছিস সবে সবে বিয়ে হলো, দুদিনও হলো না আমি বরকে ছেড়ে দিলাম। আমার জন্য? হ্যাঁ আমার জন্য? মানে বলছি আমার বোনেরও বর নেই, আমারও কেন বর নেই? আমি বললাম আমার মা জেলে আছে, আমার বোন সুখী নেই, আমি তোমার সাথে কি করে সুখে থাকতে পারি বলো? এটা বলেছে? মাই গড! বাবু, এরকম শাশ্বত বন্ধু কোথায় পাবে বলো? সত্যি তাই, আমি তো পাবো না। দেখ, এনগেজমেন্ট করতে চেয়েছিলি তখনও ছেড়ে দিয়েছিলাম, এখন তোর দুঃখের জন্য আমি আমার, তুই বিধবা হলে আমি আমার বরটাকে ছেড়ে দিলাম। বেচারা ওই বর, সত্যি তোমার একটু কৃষ্ণর প্রতি ভালোবাসা নেই গো? ও বেচারা বিয়ে করে না, কি ওর কথা করছো? হচ্ছে আমার বোন বোন, সুখী না হ্যাঁ। হলে আমি তোমার সাথে সেরকম ভাবে থাকতে পারবো না। এরকম একটা ব্যাপার। বাবা ব্লাউজটাকে ডিস্টার্ব করছে। ভালোবাসি কিন্তু বোনকে, পরিবারকে বেশি ভালোবাসি। হ্যাঁ, দীপারও তো চেঞ্জ, দীপা তো আলাদাই চেঞ্জ, অবাক আমরা মাকে দেখে, এই কি হলো? শুধু মা তো পুরো মা একেবারে, শুধু ইয়াং হচ্ছে, মেয়েরা বুড়ি হচ্ছে, মা শুধু বাবাও ইয়াং হচ্ছে, বাবাও ইয়াং হচ্ছে। দুজনে তো মেয়েরা বড় হলে মা জেল থেকে বেরিয়ে নিজেকে পুরো গ্রুম করে নিয়েছে এখন। পুরো গ্রুম করে নিয়েছে। তো আচ্ছা, এই যে তুমি যে পরিবারের বিরুদ্ধে গিয়ে, স্বাভাবিক যেটা দেখছি আমরা, কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে এইভাবে যে বিজনেস একটা এম্পায়ার তৈরি করে, মানে কি করছো কি? রূপার মধ্যে তো ছোট থেকে একটা খুব জেদ ছিল, তো বাবা বাবা আমি তো আর জানি না যে বাবার সাথে কি হয়েছে বিহাইন্ড দ্য সিনস। আমি ভাবছি বাবা আমাকে চিনতে পারছে না, বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, ওটা বিশাল মানে বিশাল একটা আঘাত লেগেছে, এবার তো দেখিয়ে দিতেই হবে। আর সেখানে তো সোনা তো পেছনে লেগে গেছে, রূপ একটাই হ্যাঁ, মেয়ে। না, রূপাকে কখনোই মানবো না, কারণ আমি জানি যে রূপা আর ওর মা মিলে আমার বরকে মেরে দিয়েছে, তাই আমি তো আর কোনোদিনই মানবো না। ওর মা বলছে কত রাগ, তোরও মারে, এরকম করিস না। ছোটবেলা থেকে ইস, মাকে আর, আচ্ছা মার যে মানে এই যে পুরো গেটআপ চেঞ্জ করে এলো, ভাবো তোমার বর মরে গেল, আমি বলেছি তো এরকম যে আমার আমার বরকে মেরে এখন সেজে গুজে নাটক করতে এসছে এখানে। হ্যাঁ, আমি বলেছি কালকে। কি করতে এসেছো? লজ্জা করে না? সাহস কি করে হয় তোমার আসা? এইসব বলে দিচ্ছি। আর এই যে বাবার প্রতি ভালোবাসা, বাবা যে ভুলে যাচ্ছে সেটা খোঁজ নিচ্ছে না, বাবার প্রতি ভালোবাসা সবসময়ই আছে। না, ভুলে যাচ্ছে সেটা খোঁজ নিচ্ছ না কেন?
ওই তো nerve-এর problem নার্ভের প্রবলেম, এটা তো শোনা জানি, ঠিক আছে, তো কিভাবে কি হচ্ছে এইসবে মাথা ঘামাচ্ছে না, সে এখন একটাই চিন্তা বল। কিচ্ছু যায় আসে না, ও এখন নিরামিষ খাবে, এটা আমিষ, ওইটা ছোঁয়া লাগছে, এই লাগছে, এসব করে যাচ্ছে। আসলে না নিশারও খুব সোনার ওপর রাগ হয়, প্রচন্ড রাগ হয়। আমি যখন স্ক্রিপ্টটা পাই না, আমি পড়তে পড়তে ভাবি কেন কেন করছে, আর ভাল লাগছে না আমার। এবার আমি কমেন্ট পড়ি, অনেক কিছুই পড়ি, তো কোথাও গিয়ে আমার আমার মনে হয় যে না সত্যি শোনা এটা ভুল করছে, কিন্তু শোনা তো শোনাই, ওকে তো করতেই হবে। কি আর করা যাবে। কিন্তু এই যে মানে দুই বোন যে সবাই যেটা চাইছে যে একটু ভালোবাসা হোক, কিন্তু এখন তো মানে বোনে যখনই ভালোবাসা হবে তখনই একটা কিছু না কিছু হ্যাঁ, হয়ে যাবে। একটু দুদিনের জন্য ভালোবাসা থাকে, ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিলাম, হ্যাঁ। তারপরেই হয়ে গেল, বরকে মেরে দিলাম। এই বর থেকে ছেড়ে দিল পুরো একেবারে। একটু ভালোবাসা হলেই পরের দিনও ভুল বোঝে, এটাই হয়। ওকে কিছু সামলানো যাচ্ছে না। সত্যি রূপার কিন্তু ভালোবাসা আছে, রূপা কিন্তু দেখলে একটু বোন বোন একটু রূপা গলে যায়। ম্যাচিওর, সোনা এখন ইম্যাচিওর। শোনাই যে যা বুঝাবে ও বুঝে নেয়। না, স্পেশালি বরে তো মেরেছে আমায়, তবু আমি বরের টান টানছি ভাই। বাবা, শাশুড়ি তোমার মা, মা আমার মাকে কিছু বলবে না। রূপাও অবাক হয়ে যাচ্ছে যে বোন বাবা এত কিছু করছে। হ্যাঁ, আমিও অবাক, নিশাও অবাক হয়ে যায়, শোনা এত কিছু করছে। আচ্ছা, এবার মানে পরিকল্পনা কিছু আছে যে মায়ের সঙ্গে এতদিন এত বছর পর দেখা হলো, মা ফিরে এলো, কিন্তু পরিবারটা মিল হওয়ার কিছু প্ল্যান কি করছো আমার তো নাকি খুব না? অভিমান, আমি মানে মায়ের উপরে অভিমান হয়েছে আমার। আমি মা আমাদের থেকে দূরে ছিল, মা ভেবেছিল মা যে দূরে তোমাকে থাকলে, পর্যন্ত বলে। মা ভেবেছিল দূরে থাকলে হয়তো আমরা সুখী থাকবো, মা তো জানে না যে আমি পরিবারের বাইরে বা এত কিছু হয়েছে মাঝে। এবার আমার মায়ের প্রতি অভিমান যে তুমি, আমি এতবার দেখা করতে গেলাম তোমার সাথে, তুমি দেখা করলে না, আবার তুমি জেল থেকে বেরিয়ে আমাকে একবার জানালে না, আর তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে জানালে না, এরকম একটা ব্যাপার। আমিও অভিমানে মায়ের থেকে ওই ম্যাডাম ম্যাডাম হিসেবেই মাকে ট্রিট করছি, একটা অনেকটা অভিমান জমে আছে। এবার দেখা যাক, মা নিশ্চয়ই, আমি আশা যে মা যখন আছে মা ঠিক সবটা আবার ঠিক করে দেবে, পরিবারকে আবার এক করবে। একদম। যাক, এরকমই থাকো। আর তোমাকে সাদা শাড়ি, ওফ বোনকে একটু সাজাও। না, বোন বোন সাজবে না, বোন যা ইচ্ছে হয়ে যাক, বোন এই সাদা শাড়ি পরবে। ইভেন এটা সত্যি কথা, ফার্স্ট ডে যে আমি চেঞ্জ করলাম ওই সাদা থানের থেকে এটা যে পরলাম, এটা আমি চেঞ্জ করিনি এখন অবধি। সবার চেঞ্জ আছে, শুধু বোনকে আমরা পরিবারের কেউ বললে কিছু হবে না, হয় ওর কুন্তলা মা যদি ওকে বলে, বা ওর বর যদি স্বপ্নে টপ্নে আসে, তাহলে যদি কিছু হয়। স্বপ্ন দেখছো বরে? না, দেখছো? তাহলে আর কি করছো? বর মরে গেছে, আর কিসের স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখে আর লাভ নেই। বর মরে গেছে তো স্বপ্ন নিয়ে মরে গেছে। মেরেছে বলো তো? কে বলতো? জানি দেখ, না। শোনা জানে তোর মা মেরেছে। হ্যাঁ, দর্শক জানে অনেক কিছু। আমি তো কি জানি। চল, যাক শেষ করবো। মেঘলা ওয়েদার, যাক গরম থেকে একটু হ্যাঁ। নিস্তার। হ্যাঁ, গরম থেকে নিস্তার, কিন্তু এনজয় আর করতে পারছি না মেঘলা দিনগুলোকে। চাপ পছন্দ যাচ্ছে। করো? হ্যাঁ, প্রচন্ড। প্রচন্ড। রিলস টিলস বানাবে তাই না? রিলস আমাদের হ্যাঁ, রিলস বানানোর সময় নেই, টানা scene চলছে। বৃষ্টির আওয়াজ শুনলে আমরা একটু বাইরে এসে উকি মেরে চলে যেতে হয়, আমাদের এনজয় করতে পারি না। যাক, শেষ সময় শেষে দর্শকদের কি বলবে বলো? বল, আজকে এন্ডটা তুই কর। কেন রে? কোনো দিন এন্ড করবে না ও, আমার বল মুখে না, কেন তাকিয়ে সুন্দর থাকবে করে বলিস, না, গুছিয়ে বল আজকে না। তুই এন্ড কর, আমি আজ এন্ড করব না, কর। আচ্ছা, দর্শককে এটাই বলবো, আমাদের নতুন করে আবার জার্নি শুরু হলো, আবার নতুনভাবে সবটা হচ্ছে। মানে এতদিন সবার যা ক্যারেক্টার দেখেছে, আমরা সবার থেকে সবার ক্যারেক্টারে চেঞ্জ এসছে, অনেকটা চেঞ্জ এসছে, একটা ডেপথ এসছে সবার ক্যারেক্টারে। তো যেভাবে এতদিন ভালোবাসা দিয়েছেন, সেভাবেই এখনও আশা করবো আপনারা ভালোবাসা দেবেন। আর হ্যাঁ, রোজ দেখুন অনুরাগের ছোঁয়া, ঠিক রাত 9:30টায়, অনলি অন স্টার জলসা। Only on Star Jalsa.